4 বছরের আগের মডার্ন বর্তমান মডার্ন অনেক পার্থক্য। আমরা 4 বছর আগে যখন এসেছিলাম মডার্নে তখন স্পেস বা জায়গার অভাব ছিল। এখন প্রচুর পরিমাণ 6 লেনের রাস্তা হওয়ার কারণে রাস্তার প্রসার বেড়েছে, কিন্তু তারপরেও যানজট কমেনি। ঢাকা থেকে যে বাসগুলো আসে সেগুলো আবার রংপুর থেকে যে বাসগুলো ঢাকা বা বিভিন্ন স্থানে যায় সেগুলো এমন অবস্থায় রাখে কোনোভাবেই রাস্তার জ্যাম যেন কমছেই না, দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের বিশেষ করে অটোরিকশা এইগুলো এমনভাবে সেখানে দাঁড় করায় আপনি কল্পনাও করতে পারবেন না কতটুকু সময় লাগে। আমরা সময়ের যেমন মূল্য দিতে জানি না, সময় যদি মূল্য দিতে জানতাম তাহলে এভাবে রাস্তার দুই ধারে এত অটোরিকশা, বাস এগুলো এলোমেলোভাবে কখনোই আমরা রাখতাম না। আমরা আসলে সময়ের মূল্য বুঝি না, যদি বুঝতাম এমন অবস্থা করে রাখতাম না। রাস্তার প্রসার হলো মানুষের ভোগান্তি কমার জন্য, কিন্তু সেটিতে কোনো লাভ হলো না। আমি মনে করি যে সুশৃঙ্খল ফিরিয়ে আনতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা যদি না বুঝি, আমরা যদি সময়ের মূল্য না দিতে জানি, তাহলে কিন্তু ভাই সমস্যা। এই সমস্যার সমাধান একটাই, আমাদের সচেতন থাকতে হবে। শুধু নিজের জন্য নয়, অপরের জন্যও আমাদের চিন্তা করতে হবে। যদি আপনি চিন্তা করতে না পারেন তাহলে আপনি পৃথিবীর মাঝে নিজের স্বার্থ নিয়ে এসেছেন। নিজের স্বার্থ নিয়ে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। সবার সহযোগিতা প্রতিটি মানুষেরই দরকার। যেখানে থাকেন না কেন, যে পর্যায়ে থাকেন না কেন, সবার হেল্প প্রয়োজন রয়েছে, অর্থাৎ সাহায্যের প্রয়োজন রয়েছে। সাহায্য ছাড়া কখনোই একা এগিয়ে যেতে যাওয়া যায় না। কখনো বড় বড় স্বপ্ন দেখা যায় না। আর বড় বড় স্বপ্ন দেখতে হলে সবার সুবিধা সবার অসুবিধা এইগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বোঝেন তাহলে আপনি কি করে একটা স্বপ্ন দেখেন যে আপনি এই কাজ করবেন, ওই কাজ করবেন, আপনার এত বড় স্বপ্ন হবে, কোনোভাবেই স্বপ্ন পূরণ হবে না। আপনি মানুষের স্বপ্ন পূরণ করতে বাধা হয়ে দাঁড়িয়েছেন, আপনার স্বপ্ন পূরণ হতে গেলে তারাও বাধা প্রদান করবে, তাহলে কারোই হলো না। তাই আমাদের কাজ হবে আমাদের সচেতনতা বৃদ্ধি করা। আমরা যেন এভাবে এলোমেলোভাবে গাড়ি না রাখি, আমাদের 2 লাইন যেন জ্যামে পরিণত না করি। সবাইকে যাতায়াত করার সুবিধা দিতে হবে, কারণ সময়ে চলে গেলে তারা ওই সময়টা আর ফিরে পাবে না তার কর্মজীবনের সেই দিনগুলো। আমরা চেষ্টা করব আমাদের সেই কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। বন্ধুরা ভালো থাকবেন সব সময়। আবারও কথা হবে নতুন এক ব্লগে। সবার দিনটা ভালো কাটুক এটাই প্রত্যাশা করি। সাবধানে থাকবেন সব সময়।